আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির। তার পাশাপাশি আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা বলবো, ক্যাননের নতুন একটা ক্যামেরা লঞ্চ করছে, ক্যাননের EOS 850D। আর এই ক্যামেরাটা প্রাইসটা অনুযায়ী আমি দেখতেছি, এটা প্রাইসটা শুধু অনলি বডিটা প্রাইসটা চলতেছে মাত্র 65,000 টাকা। আর সেই তুলনামূলকভাবে ক্যাননের 80D আমার হাতে দেখতেছেন, ক্যাননের EOS 80D, এটাও বেশ 2019 সালের ক্যামেরা। আর 2021 সালের যে লঞ্চ ক্যামেরা, এটা হলো আপনার 2019 সালে, এটাও 2019 সালের ক্যামেরা, কিন্তু আমাদের বাংলাদেশে ঢুকছে নতুন। এবং এই দুইটা ক্যামেরার ভিতর কনফিগারেশন কি সেম, এবং এই দুইটা ক্যামেরা প্রাইসটা কিন্তু আমি দেখতেছি সেম। মানে সেই তুলনায় আমি আপনাদেরকে যেটাই আমি বুঝাতে চাচ্ছি যে এই ক্যামেরার ভিতর কোন ক্যামেরাটা আপনার জন্য বেস্ট হবে এবং ভালো হবে, এই বিষয়টা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আর রেজুলেশন যদি দেখতে হয়, সেক্ষেত্রে এই ক্যামেরাটার রেজুলেশনের ব্যাপারটা হচ্ছে কেন, এটা হলো আপনার 24.1 মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি 80D যদি দেখা যায়, সেক্ষেত্রে এটা 24.2 মেগাপিক্সেলের ক্যামেরা, অর্থাৎ মেগাপিক্সেলটা এটা হলো 1% এগিয়ে। আর এই ক্যামেরাটার ISO যদি দেখতে হয়, এটা হলো ISO হলো 25,600। এটার হলো ISO যদি স্টিলের ISO হলো 25,600। আর এটার স্টিলের ISO হলো আপনার হচ্ছেন 16,000, অর্থাৎ এটার ISO 16,000, অর্থাৎ 80Dতে আপনার ISOটা কম পাচ্ছেন, এটা পাচ্ছেন 16,000। এবং এটার ভিডিওর ISO দেখা যাচ্ছে আপনার 12,800, আর এটার ভিডিওর ISO দেখা যাচ্ছে 12,800 সেম। আর এটার ফোকাস পয়েন্টটা যদি দেখতে হয়, সেক্ষেত্রে এটা 45টা ফোকাস পয়েন্ট। আর ক্যাননের EOS 850 ক্যামেরাটা হলো আপনার 45টা ফোকাস পয়েন্ট। আর এটার আপনার ডুয়েল পিক্সেল, 850টা ডুয়েল পিক্সেল প্লাস এটাতে 4K ভিডিও পাচ্ছেন। এই ক্যামেরাটাতে পাচ্ছেন 4K ভিডিও। পাশাপাশি 80D ক্যামেরাটা আপনি 4K ভিডিও পাচ্ছেন না, এটা পাচ্ছেন অনলি ফর ফুল HD ভিডিও। অর্থাৎ ভিডিও রেজলিউশনের দিক দিয়ে যদি যান, সেক্ষেত্রে আপনার 850 ক্যামেরাটা এগিয়ে আছে। 850Dতে পাচ্ছেন ওয়াইফাই ফাংশন, আর 80Dতে পাচ্ছেন ওয়াইফাই ফাংশন। এই দুটোর ভিতরে পার্থক্য আমি দেখতেছি হলো, এটাতে আপনার 850Dতে পাচ্ছেন হলো ব্লুটুথ সিস্টেম, আর 80Dতে কোনো ব্লুটুথ সিস্টেমটা নেই। এটা হলো আপনার 850টা এগিয়ে আছে। আর পাশাপাশি আপনার 4K ভিডিও রেজলিউশনটা আমি আপনাদেরকে বললাম যে এটা এগিয়ে আছে। আর এই দুই ক্যামেরা প্রাইসটাও আপনার একদম সেম টু সেম। এটার বডিটা আপনার প্রাইস চলতেছে 65,000 টাকা, আর 80D বডি চলতেছে আপনার 66,000 টাকা বডি। আর এই দুইটা ক্যামেরার ভিতরে স্পেশালিভাবে পার্থক্য যদি দেখতে হয়, সেক্ষেত্রে এই দুইটা ক্যামেরা বেসিক্যালি পার্থক্য হচ্ছে হলো আপনার হচ্ছে গেন আই সেন্সর। অর্থাৎ 850D ক্যামেরাটাতে আপনি বেস্ট একটা জিনিস পাচ্ছেন, আই সেন্সর। অর্থাৎ স্পেশালিভাবে আপনারা পাচ্ছেন এই 850 ক্যামেরাটাতে আই সেন্সর। অর্থাৎ আই সেন্সরে আপনার যখন হলো সেন্সরটা কনফার্ম করে দিবেন, তখন আপনার ফোকাসটা খুব সহজেই আই ডিটেকটিভ, অর্থাৎ চোখের ফেসটা ধরবে। তখন আপনার হলো শুধু আপনার ফেস মাথা নড়ান, আপনার চোখ দুটাকে আপনাকে খুব সুন্দরভাবে ফোকাস করবে। আর 80D ক্যামেরাটাতে আপনার আই সেন্সরটা নেই, এই দিকটা আপনার পার্থক্য। আর বডির দিক থেকে যদি কনফিগারেশন দেখতে হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই ক্যামেরাটা আনবক্সিং করে দেখাই। ব্যাটারি, চার্জার, বেল্ট, কমান্ড এইগুলো আছে। পাশাপাশি বেল্টটাও আপনার এখানে আপনার 850D লেখা নেই। আর এটার ব্যাটারিটা যদি দেখতে হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে ব্যাটারিটা খুবই ছোট লিথিয়াম ব্যাটারি। এটার এমএএইচটাও আপনার কম। এটাতে আপনি একবার ফুল চার্জ দিলে মিনিমাম আপনার 600 থেকে 700 ছবি তুলতে পারবেন। আর বডির দিকটা যদি দেখতে হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে হ্যাঁ, বডিটাও অনেক কিউট এবং ছোট। আবার আপনার এইখানটাতে দেখুন ফাংশনগুলো যদি দেখতে হয়, সেক্ষেত্রে আপনার এখানে ফাংশনগুলো কমে গেছে। এবং খুবই ভালো একটা ক্যামেরা, রুটেট আছে, পাশাপাশি সব কিছুই। কিন্তু আপনার 80D যদি সেই তুলনা করা যায়, সেক্ষেত্রে আপনার 80Dর সাথে তুলনা করলে আমার হাতে দুইটা ক্যামেরা দেখতেছেন, 80D পাশাপাশি 850D। এইটা দুইটা ক্যামেরা যদি দেখা যায়, এটার আপনার হচ্ছে ফ্ল্যাশটা অটোমেটিকলি উঠানো যায়, কিন্তু এটা ফ্ল্যাশটা আপনি ইচ্ছা করলে উঠাতে পারবেন না। পাশাপাশি এটা ক্যামেরাটা দেখা যাচ্ছে আপনার সাইডে আপনার এক্সট্রা একটা LCD আছে, মনিটর। অর্থাৎ ফুল প্রফেশনালি যারা কাজ করতে আছেন তাদের জন্য একটা LCD আছে, কিন্তু এটার সাথে এটা আপনার নাই। আর এটার বাটন আপনার হয়তো হুইল বাটনটাতে আপনার অনেকগুলো ফাংশন আছে, কিন্তু
850ডিতে সেই ফাংশনটা কমে একটা আপনার সবগুলো ফাংশন খুব সহজে আপনার চলে আসছে দেখুন। পাশাপাশি এই 850ডিতে ক্যামেরাটাতে শুধু আপনি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন, পাশাপাশি আপনার হচ্ছে HDMI প্লাস USB এবং ট্রিগার পোর্টটা আছে দেখুন। আর 880D ক্যামেরাটা যদি দেখতে হয় সেক্ষেত্রে আপনার হলো মাইক্রোফোন অপশন পাশাপাশি হেডফোন অপশন দুটো অপশনই পাবেন, পাশাপাশি HDMI প্লাস USB দুটো সব কিছুই পাবেন। খুবই ভালো বেস্ট একটা ক্যামেরা। এবং বডির দিকটা যদি দেখতে হয় সেক্ষেত্রে বডিটাও হেভি এবং প্রফেশনালের একটা ধাপ 80D। আর সেই তুলনামূলকভাবে এই 80D ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা। যেমন যারা কম্প্যাক্ট অর্থাৎ আই সেন্সর চাচ্ছেন তাদের জন্য একটা 850D ক্যামেরা আপনাদের জন্য খুবই ভালো। তুলনামূলকভাবে দুটো ক্যামেরার ভিতর বেস্ট একটা ক্যামেরা, দুটোই ক্যামেরাই বেস্ট। তার ভিতরে আমি আপনাদের ডিফিকাল্ট চেঞ্জিং যদি আপনি আই সেন্সর চান সেক্ষেত্রে আপনাকে 850টা নিতে হবে। আর যদি আই সেন্সর না চেয়ে আপনার মাইক্রোফোন প্লাস হেডফোন প্লাস আপনার হচ্ছে গিয়ে এক্সট্রা এলসিডি অর্থাৎ ক্যামেরাটা হেভি এবং বড় চাই তাহলে আপনি এটা নিতে পারেন। আর এই ক্যামেরাটা মেড ইন জাপান। আর 850ডিটাও দেখে নিয়ে আপনাদের এটাও হলো মেড ইন জাপান, দুটোই মেড ইন জাপান, খুবই ভালো একটা ক্যামেরা। আর এই প্রপারলি এই ক্যামেরাটা প্রাইস দুটোরই সেম। আপনারা চাইলে 2019 সালের এই দুটো ক্যামেরায় আপনারা যে কেউ নিতে পারেন এবং আপনাদের জন্য বেস্ট। এবং ব্যাটারির ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিই, ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে কেন 80D ব্যাটারি ব্যাকআপটা বেশি হবে, কারণ হলো এটার এমএএইচ বেশি, ব্যাটারিটাও বড় এবং ব্যাটারিটা মিনিমাম আপনি 800 থেকে 1000 ছবি তুলতে পারবেন। আর ভিডিওর পারপাসটাও আপনারা একটু বেশি করতে পারবেন। ভিডিওর ব্যাপারটা হলো আপনার মিনিমাম 2 ঘন্টা আপনি ভিডিও করতে পারবেন, আর এটার ভিডিওটা আপনার কম পাবেন, 1 ঘন্টা আপনি ভিডিও করতে পারবেন। আর ভিডিও রেজলিউশনটা এটা আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, এটা 4K ভিডিও পাচ্ছেন, পাশাপাশি এই ক্যামেরাটাতে আপনি 4K ভিডিও পাচ্ছেন, এটা ফুল HD ভিডিও পাচ্ছেন। তুলনামূলকভাবে দুই ক্যামেরাটাই আপনার হচ্ছে কিউট এবং ছোটোর ভিতর যদি নিতে চান সেক্ষেত্রে আপনার 850টা বেস্ট হবে এবং হালকা এবং খুবই ছোট এবং কিউট ক্যামেরা। আর যদি হেভি ক্যামেরা চান ওয়েট এবং ভারী এবং জিনিসটা আপনার অনেক বড় বিগ চান সেক্ষেত্রে আপনার 80D ক্যামেরাটা নিতে পারবেন। তো বন্ধুরা, আর এই দুইটা ক্যামেরার বেসিক পার্থক্য আমি আপনাদেরকে দেখালাম বন্ধুরা। আর এই দুইটা ক্যামেরার প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে এর আগেও বলে দিছি। আর তার পাশাপাশি আবারও আমি আপনাদেরকে এই দুইটা ক্যামেরা প্রাইস বলে দিচ্ছি। 850D ক্যামেরা প্রাইসটা হচ্ছে মাত্র 65,000 টাকা শুধু বডির দাম। আর 80D ক্যামেরা এখন চলতেছে মাত্র 66,000 টাকা বডি। আর এই ক্যামেরাগুলো আপনারা সরাসরি আমাদের সব থেকে ডিজিটাল কালেকশন 42 নিউ সুপার মার্কেট বাইতুল মোকাররম থেকে সরাসরি আপনারা সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন। আর ডিসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে, আপনাদের যে কোনো মতামত জানার থাকলে এবং ডিসক্রিপশনের নম্বরে কথাও কল করতে পারেন। পাশাপাশি কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন আপনার মতামত। তার পাশাপাশি আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই আপনারা ডিসলাইক করে দেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।